ক্যারামেল পুডিং পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার তো ভীষণ মজা লাগে পুডিং। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ উপায়ে মাত্র 3 ডিম দিয়ে পুডিং রেসিপি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি হাফ লিটার দুধ ঘন করে 1 কাপ পরিমাণ করে ফেলবো। এখন সুন্দর করে এটা আমি ঘন করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি। এখানে আমি এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করব না। এখন ক্যারামেলের জন্য চিনি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এটাকে আমি একদম হালকা হালকা করে আঁচ দিয়ে এটা গাঢ় করে নিচ্ছি। এটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে পুডিং ভালো লাগবে না। এখন আমি আরেকটা বলে 3টা ডিম ফাটিয়ে নিব। এখানে আমি কিন্তু 3 ডিম দিয়েই পুডিংটা বানাচ্ছি। কত সহজ না বলেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এই ডিমটা আমি খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। খুব বেশি ভালো করে করতে হবে, তাহলে কিন্তু পুডিংটা অনেক ভালো হবে। এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিব 4 চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, কেউ বেশি খান কেউ কম খান। আমি যেহেতু একটু কম খাই, আমি কমই দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিন্তু আমার তরল করে যে জাল দিয়ে যে ঘন দুধটা, ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি এটা মিশিয়ে নিব কিছুক্ষণ। ভালো করে মেশানোর পরে আমি এখন দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম, এটা আমি আমার একটা টিফিন ক্যারিয়ারের বক্সের মধ্যে আমি এটা সেট করে নিয়েছি। এটা কিন্তু এখন পুরোপুরি পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমার মিশ্রণটা একটা চালনির উপরে নিয়ে আমি ছেঁকে নিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মজা করে পুডিং খেতে হলে অবশ্যই এটা করতে হবে। ভালো মতো এটা আমি নিয়ে নিলাম। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা বড় হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে। এর মধ্যেই আমার পুডিংটা কিন্তু হয়ে যাবে। বসিয়ে দিলাম। আমার পুডিংটা হতে কিন্তু 40 মিনিট সময় লেগেছিল। আমার যেহেতু শিল নেই, এই জন্য একটা বলের মধ্যে পানি দিয়ে তার উপরে দিয়ে দিলাম, যাতে এটা উপরে উঠে না আসে। আমি এখন চেক করে নিচ্ছি, এই যে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমার পুডিংটা কেমন হয়েছে, সেটাই এখন আপনাদের শেয়ার করেছি। দেখেন কত কম উপকরণ দিয়ে কত সহজে তাড়াতাড়িতে আমি কিন্তু আমার পুডিংটা করে ফেলেছি। এখন আমি একটা নাইফের সাহায্যে উঠিয়ে নিচ্ছি হালকা করে। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সারপ্রাইজ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার মতো এভাবে করে রেসিপিতে আপনারা যদি করেন, একদম পারফেক্ট মজার সফট একটা পুডিং আপনারা খেতে পারবেন। আমি একটু কেটে দেখাচ্ছি এটা কি পরিমাণে সফট হয়েছে। একদমই তুলতুলা একটা পুডিং। পুডিং যদি শক্ত থাকে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কথায় আছে না, দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখেন কত মজা হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমার তো আর তর্স হয়েছে না। আমি উপর দিয়ে একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এই যে দেখেন কি পরিমাণে সফট। আমি গপাগপ পুরোটা পুডিং কিন্তু খেয়ে ফেলেছিলাম। আমার পুডিং রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।